लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লাইলা আলাদিন মজুর এই নে তোর মজুরি কালকেও বাড়ি থেকে জিনিসপত্র দোকানে নিয়ে আসবি আচ্ছা হুজুর এই আলাদিন হুজুর এই বস্তাটা ওঠা জি হুজুর কোথায় যাবো জানাব মিজান বাসনওয়ালার দোকানে চলুন আইসা আইসা ওর পুরানা তসবিদর আমার দৌলতের সহায় আমার কিসমতের চান আইসা আইসা গলায় গলায় মিলি এইবার এমন মাল এনেছি যে আমাদের দুজনের হৃদয়ের চাঁদ সত্যি উদয় হবে আরে কি ব্যাপার আলাদিন বস্তাটা ভিতরে রাখা দে জি আইসা ভিতর আইসা ইহানে রাখা দে বাইরে দাঁড়া তোর মজুরি দিচ্ছি জি হুজুর এই মালের লাইগা তোরে 1000 দিনার দিমু কিন্তু এই মাল তো 20,000 দিনারের মিজান চুরির মালের দাম তো চুর বাজারে এই ওমে হয় লও লও দোস্ত কে আপনি মহতারাম আরে মিজানের গোলাম হয়ে কতদিন আছেন 2 বছর হয়ে গেছে হ্যাঁ আমার নাম মাসুম বেগ দেহকান আপনি কি খুব ভালো মানুষ আমি মঈনুদ্দিন দর্জির বেটা আলাদিন তুমি তো আমার দোস্তের বেটা আল্লাহ আল্লাহ ওর আত্মাকে জান্নাতে যেন চির শান্তি দেন আমরা দুজনে আরবি মাদ্রাসা আর পাঠশালাতে একসঙ্গে পড়তাম তোমার আম্মা কেমন আছেন বেটা খুদার দয়ায় ঠিকই আছেন হ্যাঁ আপনার গোলামির মেয়াদ এখনো কি পুরো হয়নি না রে বেটা না বিবির অসুখের ইলাজের জন্য আর খেতে আনাজ ফলাবার জন্য আমি যে ধার নিয়েছিলাম তা ওই সময় শোধ দিতে পারিনি তাই ওই মিজান আমার জমি বাজেয়াপ্ত করে নেয় তবুও 2 সাল ধরে আমায় দিয়ে বেগার খাটিয়ে ধার উসুল করে চলেছে আর এখন বলছে যে ধারের সুদের সুদ 2000 দিনার বাকি আছে এই কারণে ওর নিজের সুদ উসুল করতে ও আমায় কখনো ছাড়বে না
দোয়া করো যেন আমার এই মিজান সুদখোরের খপ্পর থেকে মুক্তি মেলে, আর আর আমি নিজের বিবি বাচ্চাদের কাছে যেতে পারি। কাঁদবেন না, ক্ষুধার দোহাই কাঁদবেন না। আমি কারো অশ্রু দেখতে পারি না, কারণ আমি বড়ই হয়েছি দুঃখ কষ্টে। মায়ের মরমী আর পবিত্র অশ্রু ভরা আঁচলেই আমার প্রথম চোখ খুলেছে, জ্ঞান হয়েছে, ছোটবেলা কেটেছে। এই জন্যে কেবল আমি জানি যে অত্যাচারে পীড়িত অসহায় মানুষের অশ্রুর কি দাম, কি মূল্য। যদিও আমার কোনো যোগ্যতা নেই, তবু যতটুকু আছে তাই নিয়েই আমি হাজির আপনার জন্যে। বলুন কি করতে পারি আমি? আমার সাহায্যের জন্য আমার তোমাকে কিছু বলার সাহস হচ্ছে না, কারণ তুমিও তো নিজে মজুর। বহু জুলুম সয়েছ, বহু কষ্টে আছো, বাপের স্নেহ ছায়া তুমি হারিয়েছ। আমার মাহতারাম মাসুম বেগ যদি গরিব গরিবের সাহায্য না করে, ওদের সুখ দুঃখে হাত না বাড়ায়, তো দুনিয়া থেকে দারিদ্র্য দূর হবে কি করে? আপনি কি ভাবছেন এই পয়সাওয়ালারা, বড় লোকেরা, কোটিপতিরা এরা গরিবদের দুঃখ দূর করবে? না, বিলকুল না, কিছুতেই না। কেবল সব গরিবই এক হয়ে গরিবদের দুঃখ দূর করতে পারে। গরিবই গরিবের কিসমত বদলাতে পারে। আপনি আমায় এক পরম আপনজন না ভেবে এক গরিব ভেবেই বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? একটু কষ্ট করে আমার বাড়ি গিয়ে আমার বিবি বাচ্চাদের খবরাখবর নিয়ে এসো। তারা কেমন আছে? 2 সাল হলো আমি ওদের চোখের দেখাও দেখিনি। জানি না ওদের কি হাল হয়েছে। काशा नए मासूम। মহতারাম মাসুম বেগের বাড়ি কি এটাই? বাড়ি তো এটাই, কিন্তু আমার আব্বাজান তো এখন এই বাড়িতে নেই। সে আমি জানি নূর চশম। নূর চশমি নয়, আমার আব্বাজান আমায় নূর চশমি বলে ডাকে। আচ্ছা, আসলে আমার নাম গুলনার, আমার পুতুলের নাম গুলবাহার, আমার মিনি বেড়ালের নাম গুলরঙ্গা, আর আমার ছোট ভাইজানের নাম গুলরেজ। খুব সুন্দর নাম তো সকলের। তা তোমার ভাইজান গুলরেজ এখন কোথায়? ও জঙ্গলে কাঠ কাটতে গেছে। ও রোজ জঙ্গল থেকে কাঠ কেটে ঘরে নিয়ে আসে। তারপর কি করে? ও কাঠ বিক্রি করে, যা দাম পায় তাই দিয়ে রুটি কিনে আনে আর আমায় খাওয়ায়। কোনোদিন হয়তো কাঠ বিক্রিও হয় না। হ্যাঁ, কোনোদিন বিলকুল বিক্রি হয় না। তখনও চুপচাপ না খেয়ে শুয়ে পড়ে, আমিও চুপচাপ খালি পেটে শুয়ে পড়ি।
আমার ভাইজানের শরীর ঠিক থাকে না, আমিও খুব বিমার থাকি। কি বিমারি তোমাদের দুজনের? আমাদের খিদে পায়, এই বিমারি। আমার পুতুল গুলবাহার আর আমার মেয়াও গুলরঙ্গারও একই বিমারি। নাও। হ্যাঁ, আজ রুটিও আবার গুড়ো। গুলবাহার দেখ, তোর গুড় খাওয়ার শখ আছে না? দেখ, আজ গুড়ো এসে গেছে। তোমার আম্মাজান কোথায় গুলনার? নাও, খাও ওর সঙ্গে। না, আমি তো আমার ভাইজানের সঙ্গেই খাবো। গুলনার, আমি জিজ্ঞেস করছিলাম তোমার আম্মাজান কোথায়? উনি তো খিদে আর বিমারি ভয়ের জন্য এই ঘর ছেড়ে চলে গেছেন। উনি অন্য বাড়িতে থাকেন। অন্য বাড়িতে? হ্যাঁ, এখানে ওর খুব খিদে পেত। অন্য বাড়িতে তো উনি জর্দা পোলাও, শিরকুরমা সব কিছু খেতে পান। তোমাকেও খাওয়ার নিশ্চয়ই? না, উনি একলা একলাই খান আর আরাম করেন। বড় কঠোর দিলের মা তো, যিনি খিদে আর বিমারির ভয় পেয়ে বাচ্চাদের অসহায় অবস্থায় ছেড়ে অন্য বাড়িতে গিয়ে থাকেন। গুলনার, তুমি কি আমায় তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারো? হ্যাঁ, নিয়ে যেতে পারি। দাঁড়ান। আসুন, আমি মায়ের কাছে আপনাকে নিয়ে যাই। চলো। আপনি কি আমার মামুজান? মামুজান? হ্যাঁ, আমি তোমার মামুজান গুলনার। আম্মা বলতেন যে একদিন তোর মামুজান আসবেন আর প্রচুর খাবার আনবেন, খেলনাও আনবেন। আজ আপনি এসেছেন, দেখে উনি খুব খুশি হবেন। আচ্ছা। আম্মি জান, আম্মি জান, দেখো মামুজান এসেছেন। কোথায় তোমার আম্মি জান গুলনার? ওই দেখো সামনে, এই ঘরেই তো উনি থাকেন। আম্মি জান, তুমি বলতে না উনি আসবেন? উনি এসে গেছেন আম্মি জান। মামু জান, এই তো নতুন ঘর আমার আম্মি জানের। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি মাসুম বেকে গিয়ে কি বলবো যে তোমার সুখ দুঃখের সাথী, তোমার সহধর্মিনী, তোমার বাচ্চাদের মা গরিবী, বিমারি, খিদে আর অনাহারে কবরের আশ্রয় নিয়েছেন। এই সব বরবাদি এক সুদখোর, লোভী, নীচ মিজানের জন্যই হয়েছে। স্বামী কর্জের জন্য কয়েদি হয়ে আছেন, এদিকে বাচ্চারা অনাথ হয়ে গেছে, তাদের মা মারা গেছেন। না না, আমার আম্মি তো মরেননি, উনি বেঁচে আছেন। এই কথা
আমায় আমাদের মসজিদের জনাব ইমাম মোহতারামি বলেছেন যে এখন আমার আম্মির ঘর জান্নাতে। ওখানে উনি খাওয়ার জন্য সবকিছু পাবেন আর ওর কখনো বিমারি হবে না। আর বলেছিলেন তুমি কেঁদো না, না হলে চোখের পানি নদী হয়ে বয়ে যাবে। আর আম্মি জানে জান্নাতের ঘরে খুব কষ্ট হবে। এই জন্যে মামুজান আমি কাঁদি না, আপনিও কাঁদবেন না। ভাইজান দেখো মামুজান এসেছেন। মামুজান 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 মামুজান, আপনি খুব দেরি করলেন। আমাদের আম্মা আব্বার আর আপনার অপেক্ষা করতে করতে আল্লাহর কাছে চলে গেছে। আমার খুব কাশি হতো, ওর মুখ দিয়ে খুব রক্ত বেরোতো, তাই উনি আল্লাহ মিয়ার কাছে চলে গেছেন। এখন ভাইজানও চলে যাবে, পরে আমিও এমনি ভাবেই চলে যাব। পরে আমার পুতুলেরও এভাবেই মুখ দিয়ে খুন বেরিয়ে মরে যাবে। বাস তারপর আম্মার মতো সবাই এক একটা বাড়ি পেয়ে যাবে আল্লাহ মিয়ার জান্নাতে। ওখানে খুব খাবার খেতে পাবো, কখনো খিদে পাবে না, আমরা কখনো বিমার হব না। ব্যাস সবাই শান্তিতে আম্মার সঙ্গে থাকবো। ও আমার খুদা, আমি আর তোমার তৈরি এই দুনিয়া দেখতে পারছি না। ও গরিবের দাতা, আমায় এত ক্ষমতা দাও, এত দৌলত দাও, এত দৌলত দাও যেন আমি দুনিয়া থেকে দারিদ্র্যের চিহ্ন মুছে দিতে পারি। আমি তোমার অসহায় গরিব বান্দাদের ক্ষুধা, অসুখ আর কষ্টের জীবন থেকে যেন বাঁচাতে পারি। আমায় সাহায্য করো ও দুই জগতের মালিক, ও আমার পরওয়ারদিগার, আমায় সাহায্য করো। হাঁটো হাঁটো হাঁটো, সামনে এসো না, যেখানে আছো সেখানে থাকো, চোখ তুলে তাকাবে না। হুজুর উজির আজমের শাহী ঘোড়সওয়ার আসছে। মাথা নিচু করে দাঁড়াও, চোখ তুলে তাকাবে না, উজির আজমের শাহী ঘোড়সওয়ার আসছে। এই জালিম জল্লাদ, আমার বেটার খুনি উজির, তুই আমার ছেলে ইউসুফকে মেরে ফেলেছিস। আল্লাহ তোকে বরবাদ করে দেবে, তোর গর্ভ মাটিতে মিশে যাবে, আর তুই এক পাগল কুকুরের মতো মারা যাবি। শয়তান জালিম উজির, উদ্ধত জালিম শয়তান পাগল বুড়ি।
কোথায় জানো? সে ভাইরা গ্রেফতার করো ওকে। যাও যাও। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला